আজ যাচ্ছিলাম মুর্শিদাবাদ। তো রাস্তায় আমরা কি করেছিলাম চলুন বলি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাড়ি ফিরছিলাম, বাড়ি বলতে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম মুর্শিদাবাদ। আমার হাজব্যান্ডের কয়েকদিন ছুটি ছিল, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। আমরা হাওড়া ঢুকে গিয়েছি, এই জাস্ট নেমে পড়বো, নেমেই আমরা মেট্রো ধরবো। হাওড়া টু শিয়ালদা মেট্রো লাইনটা হওয়ার পর খুব সুবিধে হয়েছে। বাসে যেতে খুব অসুবিধে হতো, রাস্তায় জ্যাম থাকতো, ট্রেন ধরতে অসুবিধে হতো, লেট হয়ে যেত, কখনো কখনো ট্রেন মিস করে ফেলতাম। তাই মেট্রোতে যেতে খুব সুবিধে হয়েছে, 5 মিনিটে ঢুকে যেতাম শিয়ালদা। এই যে মেট্রোতে উঠে পড়লাম, এবার শিয়ালদা ঢুকে যাব। আপনাদের কাদের কাছে সুবিধে হয়েছে মেট্রো লাইনটা হওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে এসেছি শিয়ালদা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আমাদের ট্রেন ছিল 12:40-এ, আমরা ঢুকে গিয়েছিলাম 11:30টায়। অনেক সকাল সকাল বেরিয়েছি, 8টার সময়। সব খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা হোটেল খুঁজছিলাম শিয়ালদাতে। হোটেল খুঁজতে খুঁজতে যাই হোক একটা পেলাম হোটেল, ওখানেই আমরা ঢুকে পড়লাম। আমরা খাবো ভাত। এই যে আমাদের থালা চলে এসেছে, এখানে ছিল 1-2 রকমের সবজি, আলু ভাজা, আর একটা কি সবজি ছিল আমার জানা নেই। সবজিটা খুব একটা টেস্টও ছিল না। ডাল তো জল ছিল, আর মাছ ছিল, দেখতেই পেলেন। তবে জামরুল খেতে আমার খুব ভালো লাগে, রাস্তায় দেখলাম জামরুল, তাই নিয়ে নিলাম জামরুল। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে চাবির রিং, খুব সুন্দর লেগেছে রিংগুলো। তবে রিংগুলো যতটা না সুন্দর ছিল, প্রাইসটাও খুব হাই ছিল। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়লাম, আগে টিকিট কাটলাম, তারপর ট্রেনে উঠে পড়লাম। এখানে উঠেই আমি আগে জামরুল খেতে শুরু করে দিলাম। জামরুল আমার খেতে ভালোই লাগে, তাই আগেই আমি বসে পড়লাম জামরুল খেতে। আপনাদের কার কার জামরুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে চলে এলো পেয়ারাওয়ালা, তাই পেয়ারা নিয়ে নিচ্ছিলাম, পেয়ারা খাবো। এই পেয়ারাগুলো ওর একটা ওয়েট ছিল 250, 300, 500 গ্রাম করে, আর খুব সুন্দর দেখতেও ছিল, ভেতরটা ছিল লাল। আসলে ট্রেনে উঠলে আমার খেতে খুবই ভালো লাগে, পুরো রাস্তা খেতে খেতে যাই এরকম মনে হয়। ছোটোবেলায় যখন শুনতাম যে দূরে কোথাও যেতে হবে, তখন খুব খুশি হতাম যে এবার পুরো রাস্তা বুকে বলবো খাওয়াতে খাওয়াতে নিয়ে যেতে। বিশেষ করে যখন কলকাতা যেতাম, তখন পুরো রাস্তা খেতে খেতে যেতাম। এখন ওই ছোটো ছোটো আবদারগুলো আমার হাজব্যান্ড চেষ্টা করে পূরণ করার। আচ্ছা, আপনাদের ট্রেনে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কার ভালো লাগে ট্রেনে খেতে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। অবশ্যই ট্রেনে খুব ভিড় ছিল, আপনারা দেখতেই পেলেন। এবারে আমরা টোটো ধরবো, 5 মিনিটের রাস্তা হেঁটে গেলেও হবে, কিন্তু এখন জার্নি করে এসে হেঁটে যেতে ভালো লাগছিল না। এই যে রাস্তায় আমার হাজব্যান্ড একটু দাঁড়িয়েছিল, খাবার নিচ্ছিল বাড়ির সবার জন্য। ওখানে আমরা বাড়ি চলে এলাম। আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আজ যাচ্ছিলাম মুর্শিদাবাদ। তো রাস্তায় আমরা কি করেছিলাম চলুন বলি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাড়ি ফিরছিলাম, বাড়ি বলতে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম মুর্শিদাবাদ। আমার হাজব্যান্ডের কয়েকদিন ছুটি ছিল, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। আমরা হাওড়া ঢুকে গিয়েছি, এই জাস্ট নেমে পড়বো, নেমেই আমরা মেট্রো ধরবো। হাওড়া